আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরের ও কাছের, দেশের ও বিদেশের সকলকে আমরা জানাচ্ছি আমন্ত্রণ, শুভেচ্ছা, স্বাগতম। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। সপ্তাহব্যাপী দার্সের আজকে শেষ দিন, গুরুত্বপূর্ণ দিন, ইয়াউমুল খামিস, বৃহস্পতিবার দিন, যে দিনটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষভাবে আদম সন্তানের আমলগুলি উপস্থাপন করা হয়। আমরা আশা করছি আমাদের এই সুন্দর আমল, যে যেখানে আমাদের সাথে আছেন সকলের এই সুন্দর আমল আল্লাহর কাছে যেন বিশেষভাবে উপস্থাপিত হয় এবং এর দ্বারা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে অবিচল থাকার তৌফিক দান করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বিশিষ্ট আন্তর্জাতিক ইসলামী স্কলার আল্লামা প্রফেসর ডক্টর সুলাইমান বিন সালিমুল্লাহ আর-রুহাইলি হাফিজাহুল্লাহর রচিত গ্রন্থ যুব সমাজের বিচ্যুতি, কারণ ও প্রতিকার ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। গত দর্শে আমরা 11তম কারণ পর্যন্ত আলোচনা করেছি। 14টি কারণের মধ্যে 3টি কারণ বাকি রয়েছে, সেই 3টি আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। السبب الثاني عشر العجلة وعدم التأني في الأمور। 12তম কারণ হলো বিচ্যুত হওয়ার, সিরাত মুস্তাকিম থেকে বিচ্যুত হওয়ার 12তম কারণ হলো আল উজলা, তড়িঘড়ি করা, ওয়া আদামুত তাআন্নি ফিল উমুর, এবং সকল কাজে ধীর স্থিরতা না থাকা। তড়িঘড়ি করা ও ধীর স্থিরতা না থাকা, এটি হলো বিচ্যুত হওয়ার সঠিক পথ থেকে আরেকটি কারণ। বলবেন তা কীভাবে হতে পারে? কারণ যে কোনো প্রেক্ষাপট শুরু হওয়ার সাথে সাথেই বিবেকবান মানুষ সেটা নিয়ে কিছু অবস্থানে চলে যাবে এমনটা নয়। বিবেকবান মানুষকে ঠান্ডা মাথায় ধীর স্থিরে সমস্যাটা বুঝতে হবে, প্রেক্ষাপটটা বুঝতে হবে। বোঝার পরে পরামর্শভিত্তিক কোরআন এবং সুন্নাহর আলোকে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই অনুযায়ী ধীর স্থিরতার সাথে ব্যবস্থা নিতে হবে। তা না করে প্রেক্ষাপট না বুঝে, সমস্যা না ভালোভাবে জেনে যদি তার প্রতিকারের ব্যবস্থা কেউ শুরু করে দেয়, তাহলে অধিকাংশ সময়ে দেখা যায় সফলতা আসে না, ব্যর্থতা এসে যায়। এজন্য আমরা যদি সিরাতে মুস্তাকিমে অটল থাকতে চাই, অবিচল থাকতে চাই, তাহলে যে সমস্ত কারণে সিরাতে মুস্তাকিম থেকে আমরা বিচ্যুত হয়ে যাই বা যেতে পারি, সেগুলির মধ্যে একটি কারণ হচ্ছে দ্বীনি বিষয় নিয়ে তড়িঘড়ি করা, চিন্তা ভাবনা ছাড়াই কোনো পদক্ষেপ শুরু করে দেওয়া। এজন্য হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আনাতু মিনাল্লাহ ওয়াল উজলাতু মিনাশ শাইতান। ধীর স্থিরতা ও তড়িঘড়িভাবে কাজ করা মিনাল্লাহ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত এবং আল্লাহর পছন্দনীয় বিষয়। ওয়াল উজলাতু মিনাশ শাইতান, আর তড়িঘড়ি করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া, কোনো পদক্ষেপ গ্রহণ করা, ধীর স্থিরতাহীনতা থাকা, এটি হলো শয়তানের পক্ষ থেকে। আলিম সমাজি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এর অর্থ হলো আন্নাহু আল হামিলু আলাইহা বিওয়াসওয়াসাতিহি। যখন কোনো সমস্যা দেখা দেয়, কোনো প্রেক্ষাপট তৈরি হয়, ইবলিস তখন মানুষকে ওয়াসওয়াসা দেয়, এই সমস্যা তুমি এখনো কেন বসে আছো, খুব দ্রুত কেন তুমি আসনি, কেন তুমি শুরু করনি, তোমার ভূমিকা রাখা দরকার,
ইবলিস এভাবেই মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, দিয়ে তাকে চিন্তা ভাবনা ছাড়াই খুব দ্রুত সে কাজে নামায় দেয়। পরিশেষে পরিণতি ভিন্ন রকম হয়ে যায়, যা সে নিয়ন্ত্রণে রাখতে পারে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং এই কাজটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন দাঈ ইলাল্লাহ বা একজন বিচক্ষণ মানুষ অবশ্যই তার দাওয়াতি কাজে, তার ইসলামী জীবনে যে কোনো সমস্যার সম্মুখীন হলে সে ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে সেটার ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবে। সে ভাববে যে কীভাবে করলে এর শেষ পরিণতিটা ভালো হবে, সেভাবেই চেষ্টা করবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় প্রিয় বিষয় হলো আল আনা, ধীর স্থিরতা, আর ইবলিসের পছন্দনীয় হলো তড়িঘড়ি করে কিছু করা। এ কারণের প্রতিকার হিসাবে উল্লেখ করেছেন লেখক হাফিজাহুল্লাহ। তিনি বলছেন যে এ কারণের প্রতিকার হচ্ছে আমাদের নতুন প্রজন্মকে নির্দেশনা দিতে হবে, শিক্ষা দিতে হবে, তারা যেন যে কোনো বিষয়ে কখনো তড়িঘড়ি না করে। কোনো বিষয়ে ফতোয়া দেওয়া তড়িঘড়ি নয়, কোনো বিষয়ে প্রতিকার প্রতিরোধের কোনো ব্যবস্থা নিয়ে ফেলা তড়িঘড়ি নয়। ধীর স্থির প্রেক্ষাপট বুঝে সঠিক অবস্থান নিশ্চিত করে তারপর সেই ক্ষেত্রে ব্যবস্থা নেবে। এজন্য বলা হয় মানহাজুত তাআন্নি হুয়া তারিকুস সালামাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ধীর স্থিরতার সাথে কোনো কাজ করলে এটি দুনিয়াতেও শান্তিদায়ক হয় এর ফলাফল, আর আখিরাতেও এর ফলাফল শান্তিদায়ক হয়। ওয়া আন্নাল্লাহা ইউহিব্বুত তাআন্নি, আর আল্লাহ রাব্বুল আলামিন এই ধীর স্থিরতাকেই ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কিয়ামা 20 নম্বর আয়াতে বলেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, না বরং তোমরা তড়িঘড়ি ধীরস্থিরতাহীনতা এটাকেই তোমরা যেন পছন্দ করো। আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন না। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর ফাতহুল কাদিরে তিনি বলছেন কাল্লা লিররাদ'i আনিল উজলাতি ওয়াত তারগীব ফিল আনাতি। আল্লাহ বললেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। এই কাল্লা এই অব্যয় দিয়ে বোঝা যায় যে তড়িঘড়ি করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন শাসালেন। ওয়াত তারগীব ফিল আনা, আর ধীরস্থিরতার দিকে আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহ দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল কাইস এই গোত্রের প্রতিনিধি আল আশাজ তিনি যখন আসলেন দেখা করার জন্য, দিন শিখার জন্য, জানার জন্য, তিনি অত্যন্ত সুন্দরভাবে ধীরস্থিরতার সাথে এসব কাজগুলি করলেন, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন এবং দেখলেন। দেখে তার ক্ষেত্রে মন্তব্য করলেন, যে হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইন্না ফীকা খাসলাতাইন ইউহিব্বুহুমাল্লাহ আল হিলমু ওয়াল আমান ওয়াল আনাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো তোমার মাঝে দুটি স্বভাব দেখেছি আমি। ইউহিব্বুহুমাল্লাহ, যেই স্বভাব দুটিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন। একটি হলো আল হিলমু ওয়াল আনাতু, একটি হচ্ছে সহনশীলতা, আরেকটি হচ্ছে সহনশীলতা ধীরস্থিরতা, আরেকটি হচ্ছে আল আনা, তড়িঘড়ি না করা, ঠান্ডা মাথায় সুন্দরভাবে কাজ করা। সুপ্রিয়, সেটি আপনার আমার করণীয় হওয়া উচিত। যদি তার বিপরীত পথে আমরা যাই তাহলে কখনো এটি আমাদের জন্য ভালো ফলাফল নিয়ে আসবে না, বরং সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করে দেওয়ারই বিষয়। এটি বলতে চাই উদাহরণস্বরূপ বর্তমান প্রেক্ষাপটে ইসলাম এর বিরোধী যারা রয়েছে
তারা বিভিন্নভাবে আপনার সামনে ফাঁদ পেতে রেখেছে। কতগুলি বেঈমান বা বেদিন নাম দিয়েই চলছে অমুসলিমদের কালচার হিসাবে, আবার কতগুলি ইসলামের লেবেল দিয়ে ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু যুব সমাজ তার স্বভাবটা অনেক সময় তড়িঘড়ি করে থাকে, ধীরস্থিরতা কম, তাই না বুঝে না শুনে যখনই আপনি এই ফাঁদে পা দেবেন তখনই নিশ্চয়ই বিপদগ্রস্ত হবেন, সিরাতে মুস্তাকিম থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন। হয় বিচ্যুত দিনহীনতার দিকে, অথবা বিচ্যুত ইসলামের নামে ভ্রান্ত নবাবিষ্কৃত বিদআহ সেই সব কিছুর দিকে। সুতরাং এক্ষেত্রে আমাদের অবশ্যই অত্যন্ত ধীরস্থিরতা, বিচক্ষণতা এর পরিচয় দিতে হবে। তাহলেই আমরা ইনশাআল্লাহ একটি বড় ধরনের সিরাতে মুস্তাকিমে অবিচল থাকার সুযোগ লাভ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। السبب الثالث عشر الاقتراب من الفتن بشقيها। 13তম কারণ লেখক হাফিজাহুল্লাহ 13তম কারণ উল্লেখ করেছেন, আল ইকতিরাব মিন আল ফিতানি বিশিক্কাইহা। চতুর্দিকে হু হু করে যেন ফিতনার আগমন ঘটছে। এই ফিতনার সন্নিকটে যাওয়া, ফিতনায় জড়িয়ে যাওয়া মানেই হলো নিজেকে সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে নেওয়া, সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আমরা চলতে ফিরতে রাস্তায় হাটে বাজারে দেখি হঠাৎ কিছু কোনো রকমের একটা এলোমেলো পরিস্থিতি তৈরি, যুবকেরা খুব দ্রুত সেখানে জড়িত হওয়ার চেষ্টা করে, মনে করে যে আমি এখানে গেলেই মনে হয় অনেক কিছু করতে পারব। লেখক হাফিজাহুল্লাহ তিনি বুঝাচ্ছেন যে না, যদি কোথাও ফিতনা দেখা দেয় তাহলে উচিত সেই ফিতনার দিকে অগ্রসর না হওয়া, কারণ ফিতনা যদি আমাকে পেয়ে যায় তখন আমি নিজেকে আর সংরক্ষণ করতে পারব না। এটি ইসলামের নির্দেশ। এই জন্য বিশেষ করে যুব সমাজের জন্য উপদেশ হচ্ছে ওয়াল ওয়াজিবু আল বু'দু আনিল ফিতান ওয়া আদামিল ইকতিরাব মিনহা। প্রতিটি মুসলিম সিরাতে মুস্তাকিমে অটল থাকতে চাইলে তার জন্য ওয়াজিব হচ্ছে ফিতনা থেকে দূরে থাকা, ফিতনায় জড়িয়ে না যাওয়া। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বিষয়টাকে স্পষ্ট করেছেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতাকুনু ফিতান, অতি শীঘ্রই বহু ফিতনার আবির্ভাব ঘটবে। আল কাঈদু ফিহা খায়রুল কাঈম, ওই ফিতনার সময়, ফিতনা আবির্ভাব ঘটলে আল কাঈদু ফিহা খায়রু আল কাঈম, যে ব্যক্তি ওই সময় বসে থাকবে এই ফিতনা থেকে বিরত হওয়ার চিন্তায়, সে ব্যক্তি অনেক উত্তম যে ব্যক্তি ওই সময় দাঁড়াবে তার চেয়ে। ওয়াল কাঈমু ফিহা খায়রুম মিনাল মাশি, আর যে ব্যক্তি দাঁড়িয়েছে ওই ব্যক্তি দাঁড়িয়ে থমকে রয়েছে, অগ্রসর হচ্ছে না, সে উত্তম মিনাল মাশি, যে ব্যক্তি ফিতনার দিকে পা বাড়ানো শুরু করেছে তার চেয়ে। ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাঈ, আর যে ব্যক্তি ওয়াল মাশি ফিহা ফিতনার দিকে পা বাড়িয়েছে কিন্তু ধীরে স্থিরে চলতেছে, খায়রুম মিনাস সাঈ, যে দ্রুত ফিতনায় জড়িয়ে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছে তার চেয়ে যে ধীর গতিতে যাচ্ছে সে ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান ইউশরিফ লাহা তাস্তাশরিফু, জেনে রাখো কেউ যদি ফিতনার দিকে দৃষ্টি দেয়, কেউ যদি ফিতনার দিকে উকি মারে, তাহলে ফিতনা যেন তাকে টেনে আনার চেষ্টা করে। সুতরাং
যত ফিতনা থেকে দূরে থাকা যাবে ততই সেটি নিরাপদ। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তিনি বলেন ওয়ামান ওয়াজাদা মালজা আও মাআদা ফালিয়াইদ বিহ, ওই ফিতনার সময় যে ব্যক্তি কোনো আশ্রয়স্থল পাবে ফিতনা থেকে বাঁচার জন্য, সে যেন আশ্রয়স্থল গ্রহণ করে। কিন্তু যুবকদের অনেক সময় তাদের মতিগতি হলো, তাদের চিন্তা চেতনা হলো, না কি হয়েছে আগে গিয়ে দেখব, না এটা ভুল চিন্তা, ভুল সিদ্ধান্ত, আমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, অস্থির হওয়া যাবে না, দ্রুত সেটাতে জড়িয়ে যাওয়া উচিত নয়, এটি নিজের বিপদ ডেকে নেওয়া ছাড়া কিছুই নয়। আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটি সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকুনু ফিতনা, ফিতনা হবে, আন-নাইমু ফিহা খায়রুল ইয়াকদান, যেই ফিতনার সময় যিনি ঘুমন্ত থাকবে তিনি হলেন উত্তম যিনি জাগ্রত থাকবেন তার চেয়ে। এর অর্থ এই নয় তাহলে ফিতনার যুগে 24 ঘন্টায় খালি ঘুমাবো, তা হইতে পারে না। এর অর্থ হলো এই যে ফিতনা খুঁজবে না। আজকে আমরা মোবাইল নিয়েও খুঁজি ফিতনা কোথায় আছে, নতুন নতুন কি আবিষ্কার হচ্ছে, নতুন নতুন কি পাওয়া যাবে, সেটাই আমি খুঁজে বেড়াচ্ছি। এর অর্থ হলো এই আমি এটা খুঁজবো না, খোঁজা বন্ধ করব, গায়ে পরে খুঁজে বেড়াবো না ফিতনা। কিন্তু আজকে এই ফিতনার যুগের মধ্যে এটাও একটা মোবাইলের যুগ। এটার যেমন উপকারিতা দিক রয়েছে, আমরা নিষেধ করছি না, কিন্তু তার চেয়ে বেশি হলো এটি ফিতনা ডেকে নিয়ে আসে। একজন মানুষ দিনদার, আল্লাহকে ভয় করে, কতই না সে আল্লাহর ভয়ে কাঁদত, আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে পানি বের হতো, কিন্তু এই মোবাইলে সেই চোখের পানি বন্ধ হয়ে গিয়ে মোবাইলে অশ্লীল দৃশ্যগুলি তার চোখ দিয়ে প্রবেশ করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত বড় ফিতনা, কত বড় ফিতনা। তার ঈমানটাকে হরণ করার জন্য কোনো বাহিনীর প্রয়োজন নেই, কোনো বড় ধরনের আক্রমণের প্রয়োজন নেই, এটাই তার ঈমানটাকে হরণ করে নিচ্ছে। কোনো জনবলের প্রয়োজন নেই। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন-নাইমু ফিহা খায়রুল ইয়াকদান, ফিতনার সময় যে জাগ্রত থাকবে তার চেয়ে ঘুমন্ত হলো অনেক উত্তম। আবেগের সাথে কথা বললে চলবে না। এটা আমার কথা নয়, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই হাদিস বৃদ্ধদের জন্য নয়, এই হাদিস বৃদ্ধ যুবক সকলের জন্য। বৃদ্ধও যেমন এই হাদিস খেয়াল করবে, যুবকও তেমন এই হাদিস খেয়াল করবে। সুতরাং ফিতনার চিন্তা করা, ফিতনার ঘ্রাণ খুঁজে বেড়ানো, এটি নিজেকে সঠিক ইসলাম থেকে বিচ্যুত করা ছাড়া আর কিছুই নয়। ওয়াল ইয়াকদানু ফিহা খায়রু আল কায়েম, আর যে ব্যক্তি ফিতনার সময় দাঁড়িয়ে গেছে তার চেয়ে যে ব্যক্তি বসে আছে, জেগে আছে, বসে আছে, দাঁড়ায়নি, সে অনেক উত্তম। ওয়াল কায়েমু ফিহা খায়রুম মিনাস সাঈ, যে ফিতনার দিকে দৌড়ানো শুরু করেছে তার চেয়ে যে দাঁড়িয়ে আছে, থেমে আছে, সে উত্তম। ফামান ওয়াজাদা মালজা আও মাআদান ফালিয়াস্তাঈদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফিতনায় জড়িয়ে গেলে মনে করছো হয়তো অনেক কিছু করে ফেলবা, না, কিছুই করতে পারবা না, তোমাকেই ফিতনা কিছু করে ফেলবে। তুমি ফিতনাকে দমন করবা না, ফিতনা তোমাকে দমন করে ফেলবে। তুমি ফিতনাকে নিশ্চিহ্ন করবা না, তোমাকে ফিতনা নিশ্চিহ্ন করে ফেলবে। তোমার ঈমানটাকে ফিতনা কেড়ে নেবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো আশ্রয়স্থল পায় সে যেন আশ্রয় গ্রহণ করে, সে যেন আশ্রয় গ্রহণ করে,
ফিতনার দিকে ধাবিত না হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, লেখক হাফিজাহুল্লাহ তিনি এইসব বর্ণনা নিয়ে এসে তিনি বলছেন, ইয়া ইবাদাল্লাহ কুল্লামা ইকতারাবাল ইনসানু মিনাল ফিতান কানা কারিবাম মিনাশ শাররি। যখনই কোনো মানুষ, হে আল্লাহর বান্দারা, যখনই কোনো মানুষ ফিতনার কাছাকাছি যায়, তখনই সে যেন প্রকৃতপক্ষে নিজে অকল্যাণের কাছে চলে যায়, ক্ষতিগ্রস্ত হওয়ার কাছে চলে যায়। সুতরাং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অতএব এই ফিতনা থেকে দূরে থাকাটাই হলো সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হওয়া থেকে দূরে থাকা। এ কারণের প্রতিকার হিসাবে তিনি বলছেন, প্রথমে একটি হাদিস নিয়ে এসেছেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামিআ বিদ-দাজ্জাল ফালিয়ানআ আনহু। যে ব্যক্তি দাজ্জালের কথা শুনবে, ফালিয়ানআ আনহু, সে যেন তা থেকে দূরে থাকে। এর মানে যে শুনবে যে দাজ্জালের আগমন ঘটে গেছে, সে সামনের দিকে অগ্রসর হবে না, সে থেমে যাবে, দাজ্জাল থেকে দূরে থাকার চেষ্টা করবে। কিন্তু আমাদের কি অবস্থা? বর্তমান দাজ্জালকে আমরা খুঁজে বেড়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে শুনবে যে দাজ্জাল এর আগমন ঘটেছে, সে যেন তা থেকে দূরে থাকে। আর আমরা দাজ্জাল কথায় সেটা খুঁজে বেড়াচ্ছি। বরং কিছু কথিত ইসলামী স্কলার তারা দাজ্জালের গবেষণায় ব্যস্ত হয়ে গেছেন। কখন দাজ্জাল আসবে, কিভাবে আসবে, আসলো কি না, এবং তারা এই ধরনের সময় বেঁধে দিচ্ছেন যে অমুক সালের মধ্যে এই হয়ে যাবে, ইমাম মাহদী আসবে। এর মানে ইমাম মাহদী আসা মানে হলো দাজ্জালের আসা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে শুনবে যে দাজ্জাল এর কথা, সে যেন দূরে থাকে। ফাওয়াল্লাহি ইন্নার রাজুলা লা ইয়াতিহি ওয়া হুয়া ইয়াহসিবু আন্নাহু মুমিন ফায়াতবাউহু মিম্মা ইউবআসু বিহি মিনাশ শুবহাত আও লিমা ইউবআসু বিহি মিনাশ শুবহাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, মানুষ দাজ্জালের কাছে যাবে, মানুষ মনে করবে এটা বোধহয় ভালো মানুষ, ইমানদার মানুষ, কিন্তু তার কাছে যাওয়ার সাথে সাথেই দাজ্জালকে যেসব মানুষকে পরীক্ষা করার জন্য সংশয় শুবহাত দেওয়া হয়েছে, সেগুলি তাকে পেয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হাদিস যেন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, না ফিতনার দিকে ধাবিত হওয়া, ফিতনা নিয়ে বেশি চিন্তা করা, নিজেকে ধ্বংস করা ছাড়া আর কিছুই নয়। অতএব ফিতনার যুগে যখন ফিতনার আগমন বেড়ে যাবে বা আগমন শুরু হবে, তখন আমাদের সকলেরই কর্তব্য হলো সেগুলি থেকে সাধ্যপক্ষে বিরত থাকতে হবে। ফিতনা বহু রকম। এই ফিতনা মানে শুধু দাজ্জালের ফিতনা তা নয়, আপনি আপনার সমাজে বহু ফিতনার বিষয় হতে পারে। বর্তমান যুগে প্রতিটি দেশেই রাজনৈতিক ফিতনা রয়েছে। আপনি হয়তো মনে করেন আমি একজন বড় চৌকুশ মানুষ, বিচক্ষণ মানুষ, সেখানে গেলে আমি অনেক কিছু গাইড দিয়ে, পরামর্শ দিয়ে আমি এগুলিকে সমাধান করে ফেলতে পারবো, তাই গিয়ে সেখানে ভূমিকা রাখার জন্য দৌড়াচ্ছেন। না, আপনি কি ভূমিকা রাখবেন, বরং আপনার ভিতরেই সেই ফিতনা ভূমিকা রাখবে। সুতরাং কখনো ফিতনার দিকে ধাবিত হওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিষয় নয়, তার সম্মতির বিষয় নয়, বরং সেদিকে ধাবিত হওয়া হলো তার নিষেধাজ্ঞার বিষয়। সাহাবায়ে কেরাম ও সালাফদের আদর্শের বিষয় হলো সেগুলি থেকে বিরত থাকতে হবে। অতএব এর প্রতিকার হচ্ছে সেগুলি থেকে সাধ্যপক্ষে অবশ্যই বিরত থাকার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। আসবাব আর-রাবিআ আশার, 14তম কারণ, সর্বশেষ কারণ, সঠিক পথ থেকে
সঠিক দিন থেকে বিচ্যুত হওয়ার সর্বশেষ কারণ উল্লেখ করেছেন লেখক হাফিজাহুল্লাহ, আয-যুনুবু যাতুহা আও আল-কালাকু ওয়াল হাম্মু আল্লাযী ইয়াকুনু ফিল গালিবি সাবাবুহু আয-যাম। 14তম কারণ হলো মানুষের বিচ্যুত হওয়ার, যুব সমাজের বিচ্যুত হওয়ার কারণ একটি হচ্ছে আয-যুনুব, গুনাহে লিপ্ত হওয়া। এমন গুনাহে লিপ্ত হয়েছে, এটাই তাকে দিন থেকে সরায় ফেলেছে। আও আল কালাকু ওয়াল হাম্মু আল্লাযী ইয়াকুনু ফিল গালিবি সাবাবুহু আয-যাম, অথবা এমন টেনশন, এমন দুশ্চিন্তা, গুনাহের কারণে তার মাঝে একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে, সেই দুশ্চিন্তাই তাকে সিরাতে মুস্তাকিম থেকে বঞ্চিত করেছে, বিচ্যুত করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন এমন বিষয়গুলি স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফ 5 নম্বর আয়াতে বলেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ফালাম্মা যাগু, তারা যখন বক্রপথে গেল, আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাদের অন্তরগুলিকে বক্র করে দিলেন, বাঁকা করে দিলেন। তারা নিজেরাই যখন বাঁকা পথে গেল, আল্লাহও তাদের অন্তরগুলিকে বাঁকা করে দিলেন। ওয়াল্লাহু লা ইয়াহদি আল কওমাল ফাসিকিন, আর এই ফাসিক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো সঠিক পথ দেন না, কারণ তারা নিজেরাই খারাপ পথকে বেছে নেয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে এই গুনাহ এমন একটি বিষয়, এই গুনাহ মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত শুধু নয়, মানুষের দুনিয়ার জীবনটাও শেষ করে দেয়, আখিরাতের জীবনটাও শেষ করে দেয়। গুনাহ মানুষের দুনিয়ার জীবনটাও শেষ করে দেয়, আখিরাতের জীবনটাও শেষ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 124 থেকে 26 নম্বর আয়াতে বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার স্মরণ থেকে, যে ব্যক্তির সম্পদ নেই, ক্ষমতা নেই, পদ নেই, তেমন কিছুই নেই, শুধু দিনের খাওয়াটা কোনো মতো হয়, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে এবং অত্যন্ত আনন্দের সাথে স্বতঃস্ফূর্তভাবে যেন জীবনযাপন করছে, যার কোনোই টেনশন নেই। আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটা হবে খুব সংকীর্ণময়। দুনিয়ার অবস্থায় ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, দিনের উপরে না থাকার কারণে, আল্লাহর পথে না থাকার কারণে আল্লাহ বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি কিয়ামতের দিন তাকে অন্ধভাবে তার পুনরুত্থান ঘটাবো। হাসরের ময়দানে সে অন্ধ, চোখ দিয়ে দেখতে পাচ্ছে না কিছুই। সে আবেদন করবে, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا, সে বলবে, হে রব, কেন আমাকে আজকে হাসরের ময়দানে অন্ধ করলেন, অথচ আমার দৃষ্টিশক্তি তো খুব সুন্দর ছিল, চোখের পাওয়ার তো আমার ভালো ছিল, কেন আজকে অন্ধ করে আমাকে উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها, স্মরণ করো, তোমার কাছে আমার দ্বীন এসেছে, তোমার কাছে আমার কিতাব এসেছে, তোমার কাছে আমার নবীর সুন্নাহ এসেছে, কিন্তু তুমি সেগুলিকে ভুলে গেছো, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো, সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে গেছো, তোমার রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে গেছো,
তোমার ক্ষমতা নিয়ে ব্যস্ত হয়ে গেছো, তোমার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে গেছো, আবার দিনের কথা তুমি ভুলে গেছো। ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা, সুতরাং আজকেও তুমি সেই ভুলে যাওয়ার মধ্যেই তুমি থাকবা, তোমার কথাও কেউ স্মরণ করবে না, তোমার প্রতি আল্লাহর কোনো রহমত, কোনো দয়া, কোনো মায়া থাকবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মানুষ যখন এই অপরাধ করে, অন্যায় করে, এই অন্যায়টা তাকে এমন পথে ঠেলে দেয় যার কারণেও সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়, দুনিয়ার জীবনে আখিরাতের জীবনের শান্তিকে হারিয়ে ফেলে। লক্ষ্য করুন, বিশেষ করে যুবকদের মধ্যে, যুবক ছেলে মেয়েদের মধ্যে অনেক সময় ঘটে। কি ঘটে? তারা আত্মহত্যা করে। আত্মহত্যার পথ তারা বেছে নেয়। কেন আত্মহত্যা করে? কোন ব্যক্তিটা আত্মহত্যা করে? খারাপ, সবসময় অশান্তি বিরাজ করে। এই জন্যই লেখক হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এর সমাধান কি? এর পথ কি? এর পথ হলো গুনাহ থেকে তওবা করা, গুনাহ থেকে বিরত থাকা, যাতে কোনো গুনাহের কাজে আমি জড়িয়ে না যাই, সেই ক্ষেত্রে সচেতন হওয়া। তাহলেই আমার পক্ষে সম্ভব হবে সিরাতে মুস্তাকিমে অটল থাকা, সঠিক দিনের পথে অবিচল থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেগুলি সবসময় স্মরণ করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বিশিষ্ট ইসলামী স্কলার আল্লামা প্রফেসর ডক্টর সুলাইমান বিন সালিমুল্লাহ আর রুহাইলি হাফিজাহুল্লাহ তার এই ছোট্ট বই হলেও এটি যুব সমাজের জন্য বিশাল উপহার। আমরা খুব সংক্ষিপ্ত আলোচনায় 6টি দর্শে আমরা শেষ করছি, যেখানে তিনি 14টি কারণ উল্লেখ করেছেন যুব সমাজের বিচ্যুত হওয়ার সিরাতে মুস্তাকিম থেকে। সেই বিচ্যুত হতে পারে নাস্তিকতা, বেদিন এই পথে চলে যাওয়ার কারণে, অথবা হতে পারে ইসলামের নাম দিয়েই চরমপন্থা বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাওয়ার মাধ্যমে। সেই কারণগুলি হলো, প্রথম হলো কোরআনুল কারীমকে বর্জন করা, যথাযথ পাঠ না করা, শিক্ষা গবেষণা না করা, সেই অনুযায়ী জীবন পরিচালনা না করা। দ্বিতীয় কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, হাদিসকে যেভাবে জীবনে গ্রহণ করতে হবে সেভাবে গ্রহণ না করা, বরং আজকে হাদিস অস্বীকারীর বেশ কিছু ফিতনা তৈরি হয়েছে। সেটি একটি ভয়াবহ ফিতনা, যার মাধ্যমে ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাবে, ঈমান থেকে হারিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। তৃতীয় কারণ হলো, যে কারণটি আরও গুরুত্বপূর্ণ, তা হলো শুধু কোরআন সুন্নাহ ধরলেই নয়, এই কোরআন সুন্নাহকে বুঝতে হবে যেভাবে সালাফগণ বুঝেছেন। এই বুঝ না থাকার কারণেও পদস্খলন বা বিচ্যুত হয়ে যায়। চতুর্থ কারণ হচ্ছে শরীয়তসম্মত জামায়াতবদ্ধ মানুষদের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা, দূরে সরে থাকা, এটিও সঠিক পথ থেকে বিচ্যুত করে থাকে। পঞ্চম কারণ হচ্ছে বিশিষ্ট উলামায়ে রব্বানী যারা, এসি বন্ধ করে দেন, উলামায়ে রব্বানী যারা, কোরআন এবং সুন্নাহর নির্ভরযোগ্য সঠিক আলেম যারা, তাদের থেকে দূরে সরে থাকা, সেই আলেমদের দিক নির্দেশনা না নিয়েই দিন মেনে চলা, এটিও বিচ্যুত হওয়ার একটি অন্যতম কারণ। ষষ্ঠ হচ্ছে অবসর জীবন এবং সময়টাকে সঠিকভাবে কাজে না লাগানো,
সপ্তম হচ্ছে অসৎ সঙ্গের সাথে জীবনযাপন করা বা অসৎ সঙ্গীর সাথে সঙ্গ দেওয়া। অষ্টম হচ্ছে বর্তমান মিডিয়ার জগৎ, ইন্টারনেট, অনলাইন, এইসব কিছুর খারাপ বিষয়গুলির মাধ্যমে নিজের বিচ্যুতি নিয়ে আসা। নবম হচ্ছে আধিক্যতা, খারাপের আধিক্যতার পক্ষ নিয়ে নিজেকে সঠিক থেকে বিচ্যুত করা। দশম হচ্ছে আবেগী হয়ে কোরআন সুন্নাহর নির্দেশনাকে উপেক্ষা করে নিজের মন মতো আবেগী হয়ে চলা। 11তম হচ্ছে কিছু ভালো ভালো পরিভাষা, ভালো ভালো নাম, কথা, ইসলামের ব্যানার, সেগুলিতে ধোঁকা খাওয়ার মাধ্যমে বিচ্যুত হওয়া। 12তম হচ্ছে যে কোনো বিষয়ে ধীরস্থিরতা না থাকা এবং তড়িঘড়ি করা। 13তম বিষয় ফিতনার দিকে ঝুঁকে পড়া। 14তম বিষয় গুনাহের কাজে লিপ্ত হওয়া এবং গুনাহের মাধ্যমেই নিজের ভিতরে ভিন্ন রকমের পরিস্থিতি তৈরি হওয়া, যেটার মাধ্যমেও সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়। সবগুলির প্রতিকার হলো এই বিচ্যুত হওয়ার কারণ থেকে বিরত থাকা। যদি কেউ সেগুলিতে জড়িয়ে গেছে, ইবলিসের ওয়াসওয়াসায় সেগুলিতে কেউ যদি লিপ্ত হয়ে গেছে, তাহলে তার সমাধান হলো খুব দ্রুত আল্লাহকে ভয় করে তওবা করা, সেগুলি থেকে ফিরে আসা। এটি হচ্ছে সমাধানের গুরুত্বপূর্ণ পথ। এজন্যই লেখক হাফিজাহুল্লাহ তিনি তার উপসংহারে বলছেন, আমি শুধু যুবকদেরকে বলছি না, আমি সকলকে জানাতে চাই, যারা ইসলামের দাওয়াতি কাজ করি, যারা শিক্ষকতা করি, ইসলাম প্রচার করি, যারা খুতবা দেই, যারা বক্তব্য রাখি, তিনি বলছেন যে আমি সবাইকে বলছি, আমরা যখন ইসলামের দিকে কাজ করছি, ইসলামের জন্যই জীবনটাকে ব্যয় করছি, সুতরাং আমাদেরকে সচেতন সতর্ক হতে হবে যেন আমরা সিরাতে মুস্তাকিমে অবিচল থাকতে পারি, অটল থাকতে পারি এবং সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হওয়ার কারণগুলি থেকে বিরত থাকতে পারি। সেই আহ্বানেই তিনি সবাইকে জানাচ্ছেন। আর এজন্য আমাদের করণীয় কর্তব্য হলো, মানুষ ইবলিসের ওয়াসওয়াসায় হয়তোবা সেগুলিতে জড়িয়ে যেতে পারে, সাথে সাথে কর্তব্য হচ্ছে প্রতিটি মানুষের সেগুলি থেকে সত্যিকারীভাবে তওবা করা। সত্যিকারীভাবে তওবা তা কী জিনিস? শুধু মুখে মুখে তওবা আস্তাগফিরুল্লাহ বলা নয়। সত্যিকারীভাবে তওবা হচ্ছে একজন মুসলিম সত্যিকারীভাবে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম ৮ নম্বর আয়াতে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকারীভাবে তওবা করো। যদি তোমরা সত্যিকারীভাবে তওবা করো, তাহলে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং উপরন্তু আরও প্রতিদান হিসাবে তোমাদেরকে একাধিক জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা বা বিশেষ করে যুব সমাজ, সুতরাং কেউ শয়তানের ওয়াসওয়াসায় সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হওয়ার পথে জড়িয়ে যেতে পারে, অসম্ভব নয়, এটি স্বাভাবিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাধানের পথ দিয়েছেন। আমাদেরকে সত্যিকারীভাবে তওবা করতে হবে। সত্যিকারীভাবে তওবা করতে হলে প্রথম শর্ত হলো, যেই ত্রুটির মধ্যে আমি জড়িয়ে গেছি সেটা থেকে আমাকে ফিরে আসতে হবে। দ্বিতীয় শর্ত হলো, আমাকে অনুতপ্ত হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আল্লাহর নিষিদ্ধ অন্যায় কাজে আমি জড়িয়ে গেছি। তৃতীয় শর্ত হলো, আমার এই প্রতিজ্ঞা থাকতে হবে
আমার ভবিষ্যৎ জীবনে যেন আবার সে অন্যায় আমি জড়িয়ে না যাই। চতুর্থ শর্ত হলো সবগুলি আমার হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, কাউকে খুশি করা, কাউকে দেখানো, কাউকে শোনানোর জন্য নয়। পঞ্চম শর্ত হলো হতে হবে সময়ের মধ্যে যখন মুমূর্ষা অবস্থায় পৌঁছে যাব তখন তওবা করলে কোনো কাজে আসবে না। তওবা হতে হবে তার আগেই সুস্থ থাকতে, সুন্দর থাকতেই। আমরা যেন সত্যিকারীভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে, দুনিয়া ও আখিরাতের জীবনে সফলতা লাভের লক্ষ্যে আমরা যেন এই সব বিচ্যুতি থেকে তওবা করে সিরাতে মুস্তাকিমে ফিরে আসতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ-দামবি কামান লা দামবা লাহ। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যার যেন কোনো গুনাহই নাই। অতএব আমরা যেন সেভাবেই সকলেই নিজেকে করে ফেলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সময় প্রায় শেষ। কয়েকটি বিভিন্ন জন হয়তো প্রশ্ন করেছেন, সেগুলি এসেছে। প্রশ্ন এসেছে, বর্তমানে আন্তর্জাতিক কিছু জঙ্গি সংগঠনের নাম উল্লেখ করলে আমরা যুবকরা তাদের হতে সতর্ক থাকতাম। খুব সুন্দর প্রশ্ন একটি। আমরা জবাবে বলবো, আন্তর্জাতিকভাবে যেমন আইএস নামে যা পরিচিত, সবাই জানে, সবাই চিনে, এটি কখনো সিরাতে মুস্তাকিমে প্রতিষ্ঠিত সংগঠন নয়। মুসলিমদেরকে বিশ্বব্যাপী কিভাবে তাদেরকে আরও কঠিন পরিস্থিতিতে ফেলবে এমনই একটি সংগঠন। সুতরাং আইএস ঠিক অনুরূপভাবে আল কায়েদা, বাহ্যিকভাবে দেখা যায় যে তারা মনে হয় ইসলামের পক্ষে লড়ছে, কিন্তু বাস্তবেই তারা কতটুকু লড়ছে এবং কতটুকু সফলতা নিয়ে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলাফায়ে রাশিদিনের পর থেকে এ পর্যন্ত এই উগ্রপন্থা, চরমপন্থা যারা বেছে নিয়েছে তারা ইসলামের সামান্যতম কোথাও উপকার করতে পারেনি, বরং সর্বত্রই যুগে যুগে তারা ইসলাম ও মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। সুতরাং এই ধরনের চরমপন্থা যাদের মাঝেই থাকুক, হোক সেটি আন্তর্জাতিক অথবা হোক সেটি আঞ্চলিক, যখন আপনি বুঝবেন সেটাতে চরমপন্থা রয়েছে, আপনাকে অবশ্যই সেগুলি থেকে বিরত থাকতে হবে। এটি ইসলামের নির্দেশ এবং এটি আপনার জন্য কল্যাণকর, গোটা মুসলিম উম্মার জন্য কল্যাণকর। প্রশ্ন করেছেন, বর্তমানে উল্লেখযোগ্য কিছু আলেমের নাম জানিয়ে বাধিত করবেন যাদেরকে আমরা অনুসরণ করতে পারি। উল্লেখযোগ্য আলেম, এটা আমরা এক কারণ আলোচনা করতে গিয়ে বলেছি, বর্তমান বিশ্বে যারা সমসাময়িক বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে মুসলিম উম্মার উদ্দেশ্যে দিক নির্দেশনা দিয়েছেন, কাছাকাছি তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তা হলেন এই ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, আল্লামা মুহাম্মদ ইবনু সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তারা বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু তারা তাদের দিক নির্দেশনা নিয়ে যান নাই। সেগুলি তাদের বই পুস্তকে এবং অনলাইনেও সেগুলি সব সময় পাওয়া যায়। তাই যুবক হোক আর যে কোনো ব্যক্তিই হোক, কোনো সমস্যার সম্মুখীন হলে তাদের দিক নির্দেশনার সাথে একটু মিলিয়ে দেখা উচিত এবং যেভাবে তাদের দিক নির্দেশনা সেই পথটি গ্রহণ করা, সেটি হলো দুনিয়া ও আখিরাতের জন্য নিরাপদ পথ। যারা বর্তমান রয়েছেন তাদের মধ্যে বলবো আমরা শীর্ষে রয়েছেন আল্লামা সালেহ আল ফৌজান, সালেহ বিন ফৌজান আল ফৌজান হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থতার সাথে রাখুন। অনুরূপভাবে যার গ্রন্থ থেকে আমরা এই শিক্ষা নিলাম, প্রফেসর ডক্টর সুলাইমান বিন সালিমুল্লাহ আর রুহাইলি হাফিজাহুল্লাহ, যারা হচ্ছেন সেই ওহির দেশের আলেম। এটি মনে রাখতে হবে, ওহির দেশের আলেম, মক্কা মদিনার দেশের আলেম, এটি একটি বড় ধরনের সীমারেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে সাপ যেমন গর্ত থেকে বের হয়ে তার প্রয়োজন মিটিয়ে আবার গর্তে ফিরে আসে, ঈমান তেমন মক্কা মদিনা থেকে গোটা বিশ্বে বিস্তার লাভ করবে, আবার ফিরে আসবে এই মক্কা মদিনায়। সুতরাং সেই ওহি দেশের আলেম এবং সেই মানহাজে যারা রয়েছেন, সেই চেতনায় যারা রয়েছেন, যেই দেশেই হোক, যেই ভাষাতেই হোক, তাদের কাছেই দিক নির্দেশনা নিয়ে চলা যেতে পারে। আল্লাহ তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন জিহাদ ও জঙ্গিবাদের মাঝে পার্থক্য কী? জবাব, জিহাদ ও জঙ্গিবাদের মাঝে পার্থক্য, জিহাদ আরবি শব্দ, আর জঙ্গি বা জং থেকে সেটি হলো উর্দু বা ফার্সি শব্দ। তো জিহাদ একটি ইসলামী পরিভাষা, একটি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত, যদি সেটি কোরআন এবং সুন্নাহ ও সালাফদের মানহাজ অনুযায়ী হয়ে থাকে। আর যদি সেটি সেই অনুযায়ী না হয়, নিজের প্রবৃত্তির অনুসরণ করে আবেগী হয়ে মনমতো জিহাদ হয়ে থাকে, তাহলে সেটা এখানে জঙ্গি দ্বারা বোঝানো হয় যা চরমপন্থা, উগ্রতা, যেই চরমপন্থা ও উগ্রতা কখনো ইসলাম শিক্ষা দেয় না, সেটাকেই বোঝানো হয়। তো জিহাদ ফি সাবিলিল্লাহ যদি প্রবৃত্তির অনুসরণ করে কোরআন সুন্নাহর সীমারেখাকে উপেক্ষা করে হয়ে থাকে, তাহলে সেটা তথাকথিত জঙ্গিবাদের মধ্যে হয়ে যেতে পারে। এছাড়া বলবো আমরা, জঙ্গিবাদ এটি একটি বলা যেতে পারে ইসলাম বিদ্বেষী মহলের মুসলিমদেরকে কেন্দ্র করে একটি গালি ও অপবাদ। কোনো মুসলিমের মাঝে ইসলাম বিদ্বেষী মহল কারো কাছে যদি কোরআন মাজিদও পায়, তাকে অপবাদ দেয় যা তার কাছে জিহাদের বই পাওয়া গেছে। একদিক থেকে কোনো সন্দেহ নেই, কোরআনুল কারীম জিহাদ ফি সাবিলিল্লাহর কিতাব, কিন্তু উদ্দেশ্য তাদের এটা নয়, যেটা আমরা আগেও বলেছি, কালিমাতু হাক্কিন উরিদা বিহা আল বাতিল, কথা সত্য কিন্তু উদ্দেশ্য হলো তার বাতিল। কোরআন মাজিদ কখনো, কোরআন মাজিদ জিহাদ ফি সাবিলিল্লাহর কিতাব, কিন্তু কোরআন মাজিদ কখনো উগ্রপন্থার কিতাব নয়, কোরআন মাজিদ কখনো সন্ত্রাসীর কিতাব নয়, কোরআন মাজিদ সন্ত্রাস দমনের কিতাব, কোরআন মাজিদ উগ্রপন্থা দমনের কিতাব। সেই দিক থেকে আমরা বলবো জঙ্গিবাদ এটি একটি বর্তমান ইসলাম বিদ্বেষী বিরোধী মহলের মুসলিমদের ও ইসলামের জন্য একটি বড় ধরনের গালি ও অপবাদে পৌঁছে গেছে। একদিকে আমরা যেমন যারা ভুল চিন্তায় যাবে তাদেরকে সতর্ক করব, অপরদিকে তেমন যারা ইসলাম বিদ্বেষী মহল তাদের অবশ্যই আমরা প্রতিবাদ করব। এটি হলো ইনসাফের বিষয়। ইসলাম কায়েম করার জন্য রাষ্ট্র ক্ষমতা অর্জন করতে চাইলে যেমন জঙ্গি ট্যাগ লাগানো হয়, জবাব, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রেই রয়েছে। ইসলাম এমন নয় ব্যক্তিগত জীবনে শুধু মানব আর রাষ্ট্রীয় জীবনে আমি অমুসলিমদের বিষয়গুলি মেনে চলব, ইসলাম বিরোধী বিষয় মানব, এমনটি কখনো ইসলাম সমর্থন করে না। ইসলামে এমন বিষয় নেই, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তবে হ্যাঁ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার যে স্তরগুলি, ব্যক্তিগত জীবন অনেক ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে স্বাধীন, আমি ইচ্ছা করলেই করতে পারি। পারিবারিক জীবন সেটাও আমার আওতার মধ্যে রয়েছে, আমার পরিবারটাকে আমি সুন্দরভাবে সাজাতে পারি। কিন্তু সামাজিক জীবন সেটি সম্পূর্ণটাই আমার আওতার মধ্যে নেই, সেটি দাওয়াতের মাধ্যমে পরিবেশ তৈরি করে সেভাবে সামাজিক জীবনটাকে ইসলামের জীবন সাজাতে হবে। রাষ্ট্রীয় জীবন সেটাও আমার হাতে নেই, কিন্তু সেটাকেও ব্যক্তি পর্যায়ের, অতঃপর সমাজ, অতঃপর রাষ্ট্র, সেভাবেও সেটাকে ইসলামী করণে বা ইসলামী
রাষ্ট্রীয় নিয়ে আসা সম্ভব রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তবে কেউ যদি এমনটা করতে চায় বা এমনটা বলে যে রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া ইসলাম বাস্তবায়ন সম্ভব নয়, তাই আমরা শুরু করব আগে রাষ্ট্র দিয়ে, তারপর ব্যক্তি বা সমাজ, তাহলে এটি অবশ্যই বাতিল চিন্তা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাই কেরামদের দাওয়াতের দিন কায়েমের এটি কখনোই পন্থা ছিল না। এই ধরনের পন্থা দিয়ে পৃথিবীর বুকে কখনো সফলতা অর্জন সম্ভব হয়নি, হবেও না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খলাফায়ে রাশিদিন, তাদের আদর্শ হচ্ছে আগে নিজ থেকে, ব্যক্তি থেকে সেটাকে গড়ে তোলা, তাহলেই সেই ইসলামী রাষ্ট্রই হবে সঠিক দিনের উপরে সুপ্রতিষ্ঠিত রাষ্ট্র, নচেত সেটি কখনো সঠিক দিনের উপরে হবে না। আল্লাহু তাআলা আলাম। হিজবুত তাওহীদ সম্পর্কে জানতে চাই। হিজবুত তাওহীদ আমরা সংক্ষিপ্তভাবে বলেছি, হিজবুত তাওহীদ কোনো সন্দেহ নেই এটি একটি বাতিল দল, যা মানুষকে তাওহীদ থেকে বিচ্যুত করে, ঈমান থেকে বিচ্যুত করে, ইসলাম থেকে বিচ্যুত করে। এটি একটি ইবলিসি দল ছাড়া কিছুই নয়। তাদের কথাগুলি শুনলেই বোঝা যায়, তাদের চেহারাগুলি দেখলেও বোঝা যায়, তাদের এমামুজ্জামান আর এমামু শয়তান সব কিছু দেখলেই বোঝা যায়। এটা ইসলামের চিত্র নয়, এটা ইসলামের ছবি নয়, এটা ইসলামের আদর্শ নয়। তাদের লিডারদের কথা হলো, বক্তব্য হলো, আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, ইহুদি হন, খ্রিস্টান হন, হিজবুত তাওহীদে যোগ দিন, তাহলে জান্নাতে যাবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ তো বোঝা যায় দাজ্জালের জান্নাত ছাড়া কিছুই নয়। দাজ্জালের জান্নাত মানে যার ঈমান নাই সে যাবে দাজ্জালের জান্নাতে, আর দাজ্জালের জান্নাত মানে হলো এটা জাহান্নাম। অতএব হিজবুত তাহরীরের দাওয়াত হলো, ডাক হলো সেই দাজ্জালের ডাকের মতো। সুতরাং এটি থেকে অবশ্যই প্রতিটি মুসলিমের জন্য ফরজ নিজেরা বিরত থাকবে, অন্যকে বিরত রাখার দাওয়াত দেবে। আল্লাহু তাআলা আলাম। আমরা আর দীর্ঘ করতে পারছি না, কয়েক মিনিট মধ্যে একটি শেষ প্রশ্ন জবাব দিয়ে শেষ করব। বর্তমানে যারাই উগ্রপন্থার দিকে আহ্বান করে, তাদের মূল দাবি হলো বর্তমানে মুসলমানদের উপর জিহাদ ফরজ। আমার প্রশ্ন হলো, আসলেই কি বর্তমানে মুসলমানদের উপর জিহাদ ফরজ হয়ে আছে? জিহাদ ফরজ হওয়ার শর্ত কি, বা কখন একজন মুসলমানের উপর জিহাদ ফরজ হবে? জবাব, জিহাদ ফরজ এর কয়েকটি দিক রয়েছে। জিহাদ ফরজে আইন হবে মুসলিম পুরুষদের জন্য যখন মুসলিম শাসক কোনো মুসলিম দেশ যদি অমুসলিমদের আক্রমণের শিকার হয়, তাহলে সেটি প্রতিরোধের জন্য মুসলিম শাসকের, মুসলিম নেতার নির্দেশে তখন সাধারণ মুসলিমের জন্য জিহাদ ফরজে আইন হয়ে যায়। এখানে শর্ত মুসলিম শাসক, মুসলিম ইমাম এর নির্দেশে হতে হবে। বলবেন যে মুসলিমের ইমাম যদি নাই থাকে? জবাব, মুসলিম শাসক ও ইমাম যদি জিহাদ ফরজের নির্দেশের মতো দেওয়ার মতো যদি না থাকে, তাহলে জিহাদ সেভাবে ফরজে আইন হবে না। কারণটা হলো এই, জিহাদ কি জন্য? জিহাদ তো এটা আবেগের জিনিস না, জিহাদ তো এটা খেলতামাশার জিনিস না, জিহাদ তো এটা কিছু মজা উপভোগের জিনিস না। জিহাদ ইসলামের একটা বা দাওয়াতের একটা সর্বোচ্চ পর্যায়ের বিষয়। এই সর্বোচ্চ পর্যায়ের বিষয়টি যেন সর্বোচ্চ ফলাফল নিয়ে আসতে পারে, এজন্যই হলো এটি সর্বোচ্চ পর্যায়ের বিষয়। আর এই সর্বোচ্চ ফলাফল নিয়ে আসতে হলে তখন সর্বোচ্চ সিস্টেমে হতে হবে। এখন যদি জিহাদ যার যেমন মন চায় তেমন সে শুরু করে দেয়, কয়েকজন মানুষ মিলে একজন ইমাম বানায় নিবে আর তার ডাকে জিহাদ শুরু করে দেবে, এই জিহাদে বিশৃঙ্খলা এবং ইসলাম ও মুসলিম ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া কিছুই নয়। ইসলামের প্রতিটি বিষয়ের পিছনে
একটি হাদাফ রয়েছে, একটি মাকসাদ রয়েছে, একটি উদ্দেশ্য রয়েছে, একটি সফলতা রয়েছে। ইসলাম অন্যায়ের প্রতিবাদের কেন নির্দেশ দিয়েছে? এজন্য নির্দেশ যে অন্যায়টাকে সরিয়ে দিয়ে সেখানে ন্যায় যেন প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু যখন অন্যায় সরাতে গিয়ে আরও বড় অন্যায় যদি এসে যাওয়ার আশঙ্কা থাকে, ইসলাম সেখানে ধৈর্য ধারণ করার এবং আরও শক্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে, যতক্ষণ সেই অন্যায়কে চূড়ান্তভাবে প্রতিহত করার, প্রতিরোধ করার এবং সেখানে ন্যায় প্রতিষ্ঠার জন্য শক্তি সামর্থ্য তৈরি না হবে, ততক্ষণ সে কাজ করবে না। সুতরাং জিহাদ ফরজে আইন, কেউ ফেসবুকে ডাক দিয়ে দিবে আর জিহাদ ফরজে আইন হয়ে যাবে, গোটা দুনিয়ার মুসলিমেরা আরও বেশি বিপাকে পড়বে, ইসলাম আরও ক্ষতিগ্রস্ত হবে। এই কিছু উগ্রপন্থী অবুঝ যুবকের চিৎকারে জিহাদ ফরজে আইন হবে না। জিহাদ ফরজে আইন হবে মুসলিম শাসক যখন সেই নির্দেশ দিবে, তখন, যেটা ইনশাআল্লাহ একদিন হবে। সেই দিন দূরেও হতে পারে, কাছেও হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তা হচ্ছে কমপক্ষে ইমাম মাহদির যখন আগমন ঘটবে, ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী খেলাফত, শরিয়াত, শাসন পরিচালিত হবে এবং সেই ধরনের পরিবেশে তৈরি হবে। এজন্য আবার অতি উৎসাহী যুবকেরা তারা এখন ইমাম মাহদিকে খোঁজা শুরু করে দিয়েছে, যেন জিহাদের ডাক দিয়ে ইমাম মাহদি তাদেরকে নিয়ে যেতে পারে। এটি আরেকটি বিভ্রান্তি, আরেকটি বাড়াবাড়ি, সীমালঙ্ঘন। ইমাম মাহদিকে খুঁজে বেড়াতে হবে না। ইমাম মাহদির আগমন ঘটলে অটোমেটিক খবর প্রকাশ হয়ে যাবে, লুকায় থাকবে না সেটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলি সুন্দরভাবে কোরআন ও সুন্নাহর আলোকে বোঝার এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন। সর্বশেষ ছোট্ট প্রশ্নের দু এক কথা শেষ করব। উগ্রপন্থী চেনার উপায় কি? যাদের আকীদা ও তাদের আকীদা ও মানহাজ কি? আমরা কিছু বিভিন্ন প্রেক্ষাপটে আলোচনা করেছি যে উগ্রপন্থী চেনার বিষয় হলো, প্রথম হলো তারা নিজেদেরকেই সবচেয়ে বড় মনে করবে। তারা নিজেরাই ইসলাম সম্পর্কে সবচেয়ে বেশি জানে। বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী স্কলার যারা, তাদের কোনো দিক নির্দেশনা তারা নিতে চাইবে না। নিজেরাই নতুন নতুন চিন্তা আবিষ্কার করে তারা এগুলি ডিক্লেয়ার দিতে শুরু করবে। এটা হলো উগ্রপন্থীদের একটি বিষয়। দ্বিতীয় বিষয় হলো চরমপন্থী উগ্রপন্থী যারা, তারা নিজেদেরকে ভাবে তারাই মুসলিম, আর তাদের মতো আরেকজনকে, অন্যজনকে হওয়ার মতো দাওয়াত দেয়। যদি সেই দাওয়াত গ্রহণ করে তো ভালো, যদি না করে তাহলে তাদেরকে মুসলিম মনে করে না, তাদেরকে অমুসলিম মনে করে তাদের বিরুদ্ধেও তারা জিহাদ ঘোষণা করে। উগ্রপন্থীদের আরেকটি, চরমপন্থীদের চেনার পথ হলো, যেগুলি খারিজিদের আলামত মূলত, তা হচ্ছে তারা মানুষকে কবিরা গুনার কারণে ইসলাম থেকে বের করে দেবে এবং তাকে তাগুত বলে বা আরও কিছু বলে কাফের বলে আখ্যায়িত করবে। উগ্রপন্থীদের আরও কিছু কারণ হলো, বিষয় হলো, চেনার বিষয় হলো, তারা নিজেদের সংস্কার, পরিবারের সংস্কার, সহজ পথে যেগুলি সুযোগ রয়েছে সেগুলির চিন্তা না করে তারা শুধু শাসকের বিরুদ্ধে ন্যায় কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ, এই অজুহাতে শাসকের বিরুদ্ধে সবসময় শুধু লড়ার জন্য চিন্তা করবে। এই ধরনের চিন্তাগুলি সাধারণত উগ্রপন্থা ও চরমপন্থা খারেজিদের হয়ে থাকে। অনুরূপভাবে অনেক সময় যেগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা কথায় কথায় কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করবে, কিন্তু তাদের ভিতরে সেই কোরআনের আয়াতগুলি অনুধাবন, বোঝার গভীর জ্ঞান তাদের ভিতরে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বিষয়ে জেনে সেগুলি থেকে যেন আমরা বিরত থাকতে পারি এবং কোরআন ও সুন্নাহ
এর আলোকে সালাফদের সঠিক মানহাজের উপরে যেন প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের যুব সমাজ সহ সবাইকে ইসলামের উপর সঠিকভাবে অটল থাকার তৌফিক দান করুন এবং সকল বিচ্যুতি ও ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যারা আমাদের মাঝে অসুস্থ, বিভিন্নভাবে সমস্যায় রয়েছে, আল্লাহ অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা এবং সমস্যায় লিপ্ত ব্যক্তিদেরকে সমস্যা মুক্ত করে দিন। যারা বিদায় নিয়ে চলে গেছেন সে মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যেন গোটা জীবন সিরাতে মুস্তাকিমে অটল থাকতে পারি, ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকেও যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আমাদের দেশ ও পৃথিবীর সকলকেই ইসলামের পথে হেদায়েত দান করুন, ইসলামের পথে কবুল করে নিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।